দর্শক, বাজার পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, বাজারে আজ নিত্য পণ্যের দাম কেমন দেখছেন? ধন্যবাদ সোহাগ। আমি আছি এখন রাঙ্গামাটির বনরূপা বাজারে। আপনি যেমনটি বলছিলেন, চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি, ডিম সহ নিত্যপণ্যের দাম। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে পাইকারি বাজার থেকে তারা চড়া দামে কিনে আনার কারণে এখানেও চড়া দামে বিক্রি করছে খুচরা বাজারে। যারা মুরগি বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই, এত মুরগির দাম কেন? আমাদের মুরগি কিনা বাড়ছে, গাড়ি ভাড়া খাদ্যের দাম বাড়ছে, এই কারণে আমরা দাম বাড়তে বুঝতেছি। অসংখ্য ধন্যবাদ। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এক এক দোকানে এক এক দাম তারা ঝুলিয়ে রেখেছে। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দামও। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 60 টাকা দরে, 160 টাকা দরে। আমরা ডিম বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, এত ডিমের দাম বাড়ছে কেন? ডিম শর্ট মার্কেটে কম আসতেছে, এই জন্য ডিম শর্ট। একটা অভিযোগ আছে, কৃত্রিম সংকট তৈরি করেছেন, ডিম থাকার পরও মার্কেটে কম দেখাচ্ছেন, কথাটা কি সত্যি নাকি? অসংখ্য ধন্যবাদ সোহাগ। শুনছিলেন ডিমের দাম যেমন বেড়েছে কাঁচা মরিচের দামও। রাঙামাটির বাজারে কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি কাঁচা মরিচেরও কৃত্রিম সংকট তারা তৈরি করেছে। দেশীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 220 টাকা এবং ধানি মরিচ বিক্রি হচ্ছে 440 টাকা দরে। এছাড়াও সমানে বেড়েছে অন্যান্য সবজির দাম। আমরা দেখেছি চিচিঙ্গা, বেগুন, পটল, ফুলকপি, কাঁকরোল বিভিন্ন দামের প্রায় 80 টাকার নিচে কোনো সবজি কিন্তু আমরা বাজারে দেখতে পাইনি। পাল্লা দিয়ে বেড়েছে মাছের এবং গরুর মাংসেরও দাম। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগ।